সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় গরম বা ঠান্ডা খেতে এই খাবারটা অনেক ভালো লাগে। আর এই উপকরণগুলো প্রায়ই থাকে আমাদের বাসায়। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি ব্রেড। তো ব্রেডগুলো আমি সাইড দিয়ে কেটে নিয়েছি আগে থেকেই, সেটা আর দেখালাম না। তারপর এটাকে রুটির মতো বেলে নেব। সকালবেলা খুব এটা খেতে ইচ্ছে করছিল, সবগুলো ব্রেড আমি বেলে নিয়েছি। আমি এখানে বিস্কফ দিতেছি, আপনারা চাইলে নচলা যেই একটা চকলেট আছে ওইটা দিতে পারেন। যদি এইসব কোনো কিছুই না থাকে, যে কোনো মেল্টি চকলেট আপনারা দিতে পারেন, যেমন মিমি চকলেট। বাচ্চাদের ঘর যদি হয় তাহলে তো অবশ্যই চকলেট থাকবে। এখানে যে কোনো টক ফ্রুট দিতে পারেন, অরেঞ্জ, বানানা, স্ট্রবেরি, গ্রেপস, কিউই। এখানে হচ্ছে একটা ডিম আর হচ্ছে 2-3 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়েছি। 1 টিস্পুন সুগার দিয়ে দিচ্ছি। যদি কম মিষ্টি খেতে চান তাহলে আপনারা সুগারটা স্কিপ করতে পারেন। আর হচ্ছে সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে চুলার মধ্যে লো হিটে 1 স্লাইস বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এক এক করে রোলগুলো ব্যাটারের মধ্যে চুপিয়ে লো হিটে ভাজতে থাকবো। চুলার হিটটা মিডিয়াম হিটের মধ্যেই রাখবেন। এই ফ্রেঞ্চ টোস্টটা বেশি ফ্রাই করলে ভালো লাগবে না, একটু সফট সফট রাখবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। এটা যদি বেশি ভেজে ফেলা হয় তাহলে ডিমবাজি টাইপ লাগে। আর আমার কাছে বেশি যখন ঠান্ডা হয়েছিল তখন খেতে বেশি ভালো লাগছে। এই তো আমার রেডি হয়ে গেল ফ্রেঞ্চ টোস্ট। উল্টে পাল্টে হালকা ব্রাউনিশ করে ভেজে নেবেন। এখানে আমি চিনির মধ্যে হালকা একটু দারচিনির গুঁড়া দিয়ে দিয়েছি আর গরম গরম টোস্টগুলোকে ঘুরিয়ে নেবেন। আদারওয়াইজ এটা কিন্তু ঠান্ডা অবস্থায় গড়ালে ঠিক মতো লাগবে না সুগারগুলা। এই সুগারের কোটিংটাই কিন্তু মানে খেতে অনেক মজা লাগে। তারপর উপরে একটু বড়লোকিভাবে সিরাপ দিয়ে দিলাম। আসলে এটা কিন্তু সিরাপ না, এটা হচ্ছে গুড়ের যেই মানে ঝোল গোড়টা ছিল সেটাই আমি একটু ওভেনে পানি দিয়ে গরম করে তারপর এটা লিকুইড বানিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজা লাগছে। বাচ্চাদেরকে দিলে এই ফ্রেঞ্চ টোস্টটা কিন্তু অনেক মজা করে খাবে। এই তো হয়ে গেল আমার সুইটি ক্রাঞ্চি ফ্রেঞ্চ টোস্ট রেসিপি। ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।